মাল আপনি কেন জমা করতেছেন হুজুর? এবছর বর্ষা হয়েছে? তা হয় নাই। বর্ষা না হলে ফসল হবে না, আর ফসল না হলে সব জিনিসের দাম বাড়বেই, 2 গুণ 4 গুণ। আরে তোর কেন মাথা ব্যথা? তোর কি কম রেশন পানির বন্দোবস্ত আছে? বাস আপনারই মেহরবানি হুজুর। তবে আমার গুদামের উপর বিষ নজর কেন? অন্যায় হয়ে গেছে হুজুর। আমি কইতাছিলাম কি, চল জলদি চল, অন্য গুদাম থেকে জন আর কালুকে তুলতে হবে, চল। আপনার গাড়ি আছে তার মানে এই নয় যে লোকের সড়ক পথ চলা বন্ধ হয়ে যাক। যখন সড়ক পথে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, রাষ্ট্রপতির সওয়ারি আর নিশিকান্ত সাহার জিপ ধুলো ওড়ায়, রাস্তা তো ম্যাজিকের মতো সাফ হয়ে যায়, এ তো সবার জানা আছে। এই কঙ্কালটা যদি দু চোখে না দেখে তো সেটা আমার দোষ। এক অন্ধ অসহায়কে নিয়ে মজা করছেন আপনি? ছোট লোক না জানোয়ার? জানোয়ার? জানোয়ার না তো কি? আব্দুল, জানোয়ার সামনে শিকার কখনো ছেড়ে দেয় কি? হ্যাঁ, খবরদার, খবরদার আমাকে ছোঁবে না। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে ও বেড়াচ্ছে আর তোরা ছালছাল করে দেখছিস? যা বেটা কি সুরের বাসাকে। বেশ বাহাদুর মনে হচ্ছে, কিন্তু দরকারের থেকে বেশি বাহাদুরি দেখালে তুমি। জানো তো, লেবুকে যতই কচলানো যায় তা ততটাই তেতো হয়ে যায়। হ্যাঁ, তুমি হয়তো জানো না যে তুমি কার লোকের গায়ে হাত উঠিয়েছো। নতুন মনে হচ্ছে, এই এলাকায় তো তোমায় আগে কখনো দেখিনি। এবার থেকে রোজই দেখবেন। আচ্ছা, হ্যাঁ। তো কোথায় উঠেছেন বাহাদুর সাহেব? এখন অব্দি কোনো ঠিকানা নেই। ঠিক আছে, তুমি তোমার ঠিকানা খুঁজে নাও, আমি তোমায় খুঁজে নেব। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আমি আপনার অভ্যর্থনার পুরো আয়োজন করে রাখবো। সাহেব আপনি কাছে থাকবেন না, চলে যান। কেন? আরে আপনি সারে চেনেন না, ও সে কালকে উঠে সাপ, ওর বিষ ঝাড়ে এর মতো ধারে কাছে কেউ নাই। আপনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাইয়া দেন।
আরে রিপোর্ট লেখাইয়া লাভটা কি? এখানটা পুলিশ তো নিশিকান্তের কেনা গোলাম। শুয়োর কোথাকার, ভরা বাজারে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিল। কান খুলে তোরা শুনে নে, যদি 24 ঘন্টার মধ্যে ওই বদমাসটাকে আমার সামনে হাজির না করিস তো আমি তোদের হাত পা ভেঙে ফেলব। আহম্মকের তো চল এমএলএ সাহেবের বাড়ি। অন্তিমে আপনাদের কাছে বিদায় নেবার পূর্বে একবার ফের আমি আপনাদের এই কথা দিয়ে যাচ্ছি। বাহ, কথাই দিচ্ছি না, বরঞ্চ আপনাদের সামনে কসম খাচ্ছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের দুশ্মনের সাথে লড়তে থাকবো। ভালোই লিখেছো তুমি। ওই গুন্ডা, বদমাইশ, কালো ধান্দাবাজার, দেশে ভ্রষ্টাচারী, ব্যভিচারী, যত দেশে শত্রু আছে, আমি পুলিশের সাহায্যে সবাইকে খতম করেই ছাড়বো। বাহ 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 বাহ, একেই বলে দেশপ্রেমী সমাজসেবক। চৌধুরী সাহেব, যদি এরকম 2-4টে জ্বলন্ত ধুমায়িত বুক চালানো ভাষণ দেন তো আপনি এমএলএ থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, আর মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেনই হবেন। আসুন আসুন, বসুন। গোপাল বাবু, আপনি তো মন্ত্রী বনে উপরে উঠে যাবেন, কিন্তু আমাকে তো জীবনভর নিচেই লটকে যাবেন। কেন, কি হলো? দিনকর, বুঝে গেছি। আপনি জানেন পুলিশ স্টেশনে নতুন পুলিশ অফিসার আসছে? হ্যাঁ, এসপি সাহেব বলেছিলেন বটে মঙ্গলবারের মধ্যে আসবে। এই আজ তো মঙ্গলবার, এসে গেছে তাহলে। তাহলে ধরে নিন আমার ঘরে শুনিয়ে এসেই গেছে। হ্যাঁ? ওর প্রবেশ আর আমার এই শহর ছেড়ে প্রস্থান। কেন, কি হলো? শুনেছি গোপাল বাবু, এই অফিসারটি বড় কড়ালো। ও প্রথমে যেখানে ছিল সেখানকার তামাম গুন্ডা বদমাশ আর চোর ডাকাতের মারতে মারতে সাধু বানিয়েছে। হ্যাঁ, আপনি তো আর চোর ডাকাত গুন্ডা বদমাশ নন, আপনি কেন ভয় করছেন? আরে আমি তো ওসব কিছুই নই, মানে আমার যে আছে না, ওই যে ও ওই 2 নম্বরই ধান্দা। তার কি হবে? আরে ধান্দা কি কখনো বন্ধ হয় নিশিকান্ত বাবু? এক কাজ করুন, আগের মতো এই অফিসারও হপ্তা বেঁধে দিন। আমাদের ইন্সপেক্টর অনুপ আছে না, ও বলছিল কি যে ও কোনো হপ্তা টপ্তা নেয় না। হপ্তা না নেয়, রোজেতে রোজ দিয়ে দিন। ও কিছুই ছয় না। হ্যাঁ? কি যে বলেন আপনি, এটা কি করে সম্ভব? পুলিশ আর পয়সা নেয় না? আর এই যদি হতো, এই দেশটা শুধরে যেত না। ও আমরা শোধরাতে দিলে তবে তো। জানেন গোপাল বাবু, শুনেছি ওই অফিসারটি একটু অন্য জাতের লোক। হ্যাঁ হ্যাঁ সাহাবাবু, এদের কোনো জাতপাত নেই, বুঝলেন কি না? হাড় ফেলুন, ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, কেউ কেউ চুরি চামারি করে খায়, কেউ হাঁড়ির মধ্যে মুখ ডুবিয়ে দেয়। কিন্তু আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো রয়েছি। আপনি আছেন, এই ভরসাতে এসেছি, আপনি তো আছেন। এতক্ষণে আমার বুকে ধড়ফড়ানিটা কমলো। বেশ, তাহলে হয়ে যাক এক পেয়ালা চা। হয়ে যাক। আরে বাবু, রিকশা নামে প্রাণীটাকে গালি দিচ্ছিলে, একা হিটলারের বাচ্চা। ছেড়ে দাও ওকে হাজতের মধ্যে। যাও, ইন্সপেক্টর চ্যাটার্জি সাহেব। আরে স্যার, নমস্কার, প্রণাম, গুড মর্নিং। আপনি কেন কষ্ট করলেন স্যার? আমায় টেলিফোন করে দিলেই হতো, মাথায় হেঁটে হাজির হয়ে যেতাম। আপনার দয়ায় তো আসি স্যার। আমার একটা রিপোর্ট লেখাবার আছে। রিপোর্ট? হুম। ও, আপনার রিপোর্ট লেখাবার কি দরকার আছে স্যার? ইশারা করুন, যা চাইবেন হয়ে যাবে। এই আপনার গোলাম এছাড়াই কেন আছে? বলুন, কি হয়েছে? আজ সকাল সকাল বাজারের গরম গরম বাদামের হালুয়া খেতে মন চাইলো। বাদামের হালুয়া? হ্যাঁ। বাদামের হালুয়া খেতে মন আপনার চাইবে না তো কি আমার চাইবে? মোগল জমানায় ঔরঙ্গজেব ছিল শাহানশাহ, আর এখন আপনি নিশিকান্ত শাহ। তবু এই সাহার সাথে গুন্ডাগিরি হয়ে গেল। আপনার সঙ্গে গুন্ডাগিরি? আজ বাজারে আমার জিপকে রুকে দিল, আর ওই জিপ থেকে আব্দুলকে উঠিয়ে এনে ওকে বেধড়ক পিটিয়েছে। এই সাহেবকে মুখটা দেখিয়ে দে না।